দেশের বাজারে সোনার দাম এক লাফে ৫,০০০ টাকা বেড়ে এখন ২,৪০,০০০ পার করেছে। আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম যখন ইতিহাসের সর্বোচ্চ স্তরের কাছাকাছি ঘোরাফেরা করছে, তখন তার প্রভাব ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে বাংলাদেশের বাজারেও। মঙ্গলবার স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স প্রায় ৪,৬৮০ থেকে ৪,৭০০ ছুঁয়েছে, যা সর্বকালের রেকর্ডের খুব কাছাকাছি। এর প্রভাবে আঞ্চলিক বাজারেও তীব্র ঊর্ধ্বগতি দেখা গেছে। আর তারই প্রভাবে দেশের বাজারে টানা ৫ দফায় সোনার দাম ১৭,৩২২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সর্বশেষ ২০ জানুয়ারি মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ৫,২৪৯ টাকা। সে অনুযায়ী ২১ জানুয়ারি বুধবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ২,৪৪,১২৮ টাকা। সেই সঙ্গে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৬,৫৯০ টাকা। এই মূল্যবৃদ্ধি হঠাৎ কোনো ঘটনা নয়, এর পেছনে রয়েছে বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং বিনিয়োগকারীদের মনস্তত্ত্বের এক জটিল সমীকরণ। সবচেয়ে বড় কারণ হিসেবে সামনে এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের আগ্রহ এবং তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কড়া প্রতিক্রিয়া বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তা বাড়িয়েছে। ইতিহাস বলছে, যখনই বৈশ্বিক রাজনীতি অস্থির হয়, বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ঝোঁকে। সেই নিরাপদ আশ্রয়ের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত নাম সোনা। এই অনিশ্চয়তার সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন ডলারের দুর্বলতা, বাণিজ্য যুদ্ধের আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিগত চাপ ডলারকে চাপে ফেলেছে। ডলার দুর্বল হলে স্বাভাবিকভাবেই সোনার দাম বাড়ে, কারণ সোনা ডলারে মূল্যায়িত হয়। ফলে অন্যান্য মুদ্রাধারীদের কাছে সোনা তুলনামূলক সস্তা হয়ে ওঠে এবং চাহিদা বাড়ে। নতুন মূল্য অনুযায়ী ২১ জানুয়ারি বুধবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,৪৪,১২৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হচ্ছে ২,৩২,৯৮৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৯৯,৭৭৬ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৬৩,৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ১০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৭ বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং ৩ বার কমানো হয়েছে। নতুন বছরের প্রথম ২০ দিনে দেশে সোনার দাম বেড়েছে ১৯,৯৪৬ টাকা। ২০ জানুয়ারি মঙ্গলবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। এই বৈশ্বিক প্রেক্ষাপটে সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই দেশের বাজারে সোনার দাম দ্রুত সমন্বয় হয়। এমসিএক্সের রেকর্ড উচ্চতায় ওঠায় সোনার দাম তারই প্রতিফলন। এর ফলে বাংলাদেশে গয়নার দাম বেড়ে যাচ্ছে, যা সাধারণ ভোক্তাদের জন্য নতুন চাপ তৈরি করছে। বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা সঞ্চয়ের জন্য সোনা কেনা এখন আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠছে। ২৪ ঘন্টা আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,৩৮,৮৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,২৮,০৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৯৫,৪৩০ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১,৬০,১৪৭ টাকা। স্বর্ণ ব্যবসায়ীরাও এমন পরিস্থিতিতে দ্বিধায় পড়েছেন। দাম আরও বাড়বে এই আশায় কেউ মজুদ বাড়াচ্ছেন, আবার হঠাৎ দরপতনের আশঙ্কায় কেউ সতর্ক অবস্থান নিচ্ছেন। এতে বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। আমদানি ব্যয় বাড়ায় ডলার ব্যবস্থাপনাতেও চাপ পড়ছে, যা সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে। তবে সোনার এই উত্থান কেবল একটি দামের গল্প নয়, এটি বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির প্রতিফলন, যার ছায়া পড়ছে বাংলাদেশের ঘরোয়া বাজারেও। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।